আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী অঙ্ক এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 এই সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হলে এ আলফা প্লাস বি ইনভার্স 2 প্লাস এ বিটা প্লাস বি ইনভার্স 2 এর মান নির্ণয় করো। প্রদত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 দেওয়া আছে ইহার মূলদ্বয় আলফা কমা বিটা মূল ও সহগের সম্পর্ক হতে পাই মূল ও সহগের সম্পর্ক হতে পাই মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ তো আমরা একটা কাজ করি, আমরা এ দিয়ে এটাকে গুণ করে দিই। তো গুণ করলে কি হবে, এ আলফা প্লাস এ বিটা সমান মাইনাস বি এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ আমাদের যে এখন মান বের করতে হবে সে রাশিটার কথা বলছে আমাদের, যে আমাদের প্রদত্ত রাশি। তা আমরা এখন লিখি যে প্রদত্ত রাশি এ আলফা প্লাস বি ইনভার্স 2 প্লাস এ বিটা প্লাস বি ইনভার্স 2 আমাদের এই রাশিটার মান বের করতে হবে। তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা যদি সূচকের নিয়মে নিচে পাঠায় দেই তাহলে হবে যে 1 বাই এ আলফা প্লাস বি হোল স্কোয়ার প্লাস 1 বাই এ বিটা। আমাদের একটা মনে হয় মাইনাস না ছিল, একটা মনে হয় প্লাস ছিল, কি না দুটোই প্লাস, ঠিক আছে, একটা প্লাস দুটোই প্লাস। তাহলে এ বিটা প্লাস বি স্কোয়ার, আমরা সূচকের নিয়ম অনুযায়ী এটাকে আমরা নিচে পাঠা দিলে স্কোয়ার হবে। তো এখন আমরা যেটা করব যে এ আলফা প্লাস বি, একটু চিন্তা করতো, এ আলফা প্লাস বি আমরা যদি এই সমীকরণে এ আলফা প্লাস বি বিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটার মান কি হবে, মাইনাস আলফা বিটা। তাহলে মানটা এখানে বসায় দিই যে 1 বাই এ আলফা প্লাস বির মানটা আমরা এখান থেকে বসায় দিই, এটাকে এ পাশে পার করলে এটা মান আসবে মাইনাস আলফা বিটা মাইনাস আলফা বিটা স্কোয়ার প্লাস 1 বাই এ বিটা প্লাস বি যদি আমি এটাকে পক্ষান্তর করে দেই তাহলে এটা মান দাঁড়াবে মাইনাস এ আলফা, তাহলে মাইনাস এ আলফা তার উপর স্কোয়ার। তো আমরা এখানে এটাকে 1 নম্বর দিই, 1 নম্বর দিয়ে এখানে নোট দিই যে 1 নম্বর হতে 1 নং হতে আমরা এই জিনিসটা মান বসায় দিলাম। ওকে, তো আমরা এখন যেটা করব এটাকে লেখা যাবে যে 1 বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, সরি আলফা না, হ্যাঁ আলফা। আমাদের এখানে যদি আমরা এ আলফা প্লাস বির মানটা বের করি তাহলে এটা এ বিটা হবে, সরি এটা আলফা না, এটা এ বিটা হবে। তাহলে এটা আমাদের আলফা না, এটা আমাদের হবে এ বিটা মাইনাস এ বিটা তার উপরে স্কোয়ার, এখানে হবে মাইনাস এ আলফা স্কোয়ার। ঠিক আছে, এখন তাহলে এখন যদি আমরা এটাকে বর্গ করি তাহলে মাইনাস উঠে যাবে, এখানে হবে এ স্কোয়ার
বিটা স্কোয়ার প্লাস এখানে হবে 1/a স্কোয়ার আলফা স্কোয়ার। ওকে, তো আমরা এখন লসাগু করব। লসাগু এটা হবে a স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে আমাদের এখানে a স্কোয়ার বিটা স্কোয়ার চলে যাবে, থাকবে শুধু আলফা স্কোয়ার, প্লাস এখানে a স্কোয়ার আলফা স্কোয়ার চলে যাবে, থাকবে শুধু বিটা স্কোয়ার। তো আমরা উপরে যেটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বসাই দেই। আমরা লিখতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, a প্লাস বি হোল স্কোয়ার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab 2 আলফা বিটা। আর নিচে আমরা a স্কোয়ারটাকে সাইড করে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে আমরা লিখতে পারি যে আলফা বিটা হোল স্কোয়ার। এটা আমরা মান বসাবো, সেজন্য এই কাজটা করলাম। ওকে, তো আমরা এখন এই পাশে এখানে লিখি। তাহলে এখানে আলফা প্লাস বিটার মান কিন্তু মাইনাস বি বাই এ, মানগুলো এখন বসাই দিই। তাহলে মাইনাস বি বাই এ তার উপরে স্কোয়ার মাইনাস 2 আলফা বিটার মান কিন্তু সি বাই এ, তাহলে এখানে সি বাই এ বসাই দেই। ওকে, আর আমাদের নিচে কি আছে, আমাদের নিচে আছে এখানে সমান হবে, এখানে সমান চিহ্ন, নিচে আছে আমাদের এ স্কোয়ার আর আলফা বিটা সি বাই এ, মানে স্কোয়ার করলে হবে সি স্কোয়ার বাই স্কোয়ার, সি স্কোয়ার বাই স্কোয়ার। আমরা মানগুলো এখানে বসাই দিলাম। ওকে, তাহলে আমরা এখন উপরে যেটা পাবো, উপরে যদি আমি স্কোয়ার করি মাইনাস চলে যাবে, থাকবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে মাইনাস 2c বাই এ, আর আমার নিচে থাকবে আমাদের নিচে কি থাকবে, সি বাই স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, থাকবে শুধু সি স্কোয়ার। এখন আমরা উপরে লসাগু করব। লসাগু যদি করি, লসাগু হবে এ স্কোয়ার, তাহলে এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস এ চলে যাবে, থাকবে 2ac, আর নিচে থাকবে হচ্ছে সি স্কোয়ার। তাহলে পরের লাইনে আমি মানটা লিখে দিতে পারি, যে মানটা হবে উপর হবে বি স্কোয়ার মাইনাস 2ac, আর নিচে হবে এ স্কোয়ারটা নিচে নামে আসবে, তাহলে হবে এ স্কোয়ার সি স্কোয়ার। এটাই আমাদের প্রদত্ত রাশির নির্ণেয় মান। তাহলে আমরা লিখে দেবো যে নির্ণেয় মান হলো এটাই, নির্ণেয় মান, এটাই আমাদের মান। ধন্যবাদ সবাইকে।